কি ব্যাপার বলতো, গোপুদা এখনো এলো না? আমাদের লিডার গোপুদা আর যাই করুক আড্ডায় ফাঁকি দেয় না। তবে সেটাই তো ভাবছি রে। দেখ গিয়ে দুপুরের ভাত ঘুম এখনো ভাঙে নাই। মুড়ি ঘন্ট দিয়ে অর্ধেক হাড়ির ভাত খাইয়া কয়, মাসিমা তরকারি কিছু করেন নাই, অহনার উঠতে পারতেছে না। হবে হয়তো, তার থেকে বরং চল আমরা নিজেরাই ক্লাবীয় সঙ্গীতটা করে রাখি। সেই চিৎকারে যদি গোপুদার ঘুম ভাঙে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস পটলা, নে ধর তবে। চল 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 চল, যেখানে সেখানে এগিয়ে চল, সামনে পেছনে ডাইনে বাই, থামবি না শুধু এগিয়ে চল, চল 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 চল। কই আইলো না তো এখনো। আমাদের এই হেড়ে গলায় গান শুনেও কোনো সারা শব্দ নেই। সিরিয়াস কিছু হয়েছে মনে হচ্ছে। চল তো সবাই গোপুদার ঘরে। হ্যাঁ হ্যাঁ চল চল। গোপুদা, কি হলো গোপুদা, তুমি এখনো শুয়ে? এখনো ছাদে এলে না? বিকেল হয়ে গেল, আজ আমাদের আড্ডা বসবে না? শরীর টরীর কি খারাপ হলো তোমার? পেট খারাপ করে নাই তো? আসলে অনেক দিন পর আমার একজনের কথা মনে পড়ল রে পটলা। আজ তার জন্মদিন তো, তাই মনটা বড়ই আনচান আনচান করছে রে। জন্মদিন? আজ আবার কার জন্মদিন গোপুদা? কার কথা তোমার মনে হচ্ছে গো গোপুদা? আলেকজান্ডার, আজ ওর জন্মদিন। প্রতি বছর এই দিনে আমি আর আলেকজান্ডার ভাইটু দুজনে মিলে কেক কাটতাম, তারপর টিউগ্রিস নদীর পারে ফুরফুরে হাওয়ায় বসে দুজনে মিলে লুডো খেলতাম। ও কি সব দিন ছিল। আলেকজান্ডার মানে বিখ্যাত গ্রিক সম্রাট আলেকজান্ডার? হ্যাঁ রে, ইতিহাসে লাড্ডু পাওয়া গার্গেন্ডি ভরাস পটলা, বিশ্ববিখ্যাত বীর যোদ্ধা আলেকজান্ডার। জিও গোপুদা, তুমি আলেকজান্ডারকে চিনতে গোপুদা? এ কে রে পটলা? এক বীর যোদ্ধা আরেক বীর যোদ্ধাকে চিনবে না? আরে গুরু, এই কেসটা কি গো? এই গল্পটা একটু বলো না গো গোপুদা, প্লিজ প্লিজ বলো। হ্যাঁ হ্যাঁ, আলেকজান্ডারের সঙ্গে তোমার আলাপ হলো কি করে গো গোপুদা? বলো না, বলো বলো প্লিজ। শুনবি? ঠিক আছে, তবে সবাই মিলে বড় দেখে একটা চকলেট কেকের ব্যবস্থা কর। আজ মহান যোদ্ধা আলেকজান্ডারের জন্মদিন পালন করিব আমরা। কেকের টাকা কে দিব? কেন তোরা না খেয়ে রোজ যে টাকাগুলো জমাচ্ছিস, এবারে সেগুলো মহান কার্যে ব্যয় কর। তোরা নিজেদের জমানো পয়সায় আলেকজান্ডারের জন্মদিন পালন করেছিস শুনলে তোদের ইতিহাস স্যারও দেখবি পরীক্ষায় 20 নম্বর এক্সট্রা দিয়ে দেবে তোদের। গোপুদা, কেক ছাড়া গল্পটা বলো না গো। আমাদের কাছে এত টাকা জমানো নেই গো গোপুদা। নো কেক, নো আলেকজান্ডার। এত বড় যোদ্ধার একটা প্রেস্টিজ বলে কথা আছে তো নাকি? যা দেখি এক দৌড়ে কেক নিয়ে চলে আয়, আর আমার সঙ্গে বসে আলেকজান্ডারের সেই বিখ্যাত হিস্টোরিয়ান কাহিনী শুনে নিজেদের গর্বিত কর। এই সুযোগ বড় একটা পাবি না রে গার্গেন্ডি ভোরাসের দল। ওগো ওগো শুনছো, 25টা টাকা দাও তো। কেন? কালকেই তো বাজার গেছি, অহন আবার 25 টাকা দিয়া কি করবা গিন্নি? গদাইকে দেব। কেন? ও আবার কি বই হারাইছে নাকি জ্যামিতি বক্স ভাঙছে? না 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 না, গদাইরা সবাই মিলে টাকা দিয়ে কেক কিনবে। কি কি কিনবো? কেক কেক। কেন? তোমার পোলার বছরে কয়বার জন্মদিন হয়? আমি তো জানতাম পৌষ মাসে ওই বান্দর জন্মাইছে, তাই ভরা বৈশাখে কেক কাটবো কেন? আরে বাবা, তোমার ছেলের জন্মদিন না, তাইলে কার? সম্রাট আলেকজান্ডারের। গিন্নি, মস্করা করণের একখান লিমিট আছে কইয়া দিলাম। তোমার পোলা ওহন আলেকজান্ডারের জন্মদিন পালন করবো, আর কিছু পায় নাই। আরে গপুই তো ওদের বলেছে।
এতে ওদের ইতিহাস স্যার খুশিও হবেন আর বেশি করে পরীক্ষার খাতায় নম্বরও দেবেন। আবার ওই ফাসিলটার ফান্দে পড়ছো গিন্নি। আলেকজান্ডারের কেক আমি ওর মাথায় ভাগুম। কার মাথা কে ভেঙেছে মাসিমা? এত বড় সাহস, আমি থাকতে মাথা ভাঙবে? ওই ওই দূর দূর, আমার চোখের সামনে থেকে গুইয়া দিলাম। গোপুরে, তোর ওই আলেকজান্ডারের নাম শুনেই তোর মেসোমশাইয়ের মাথাটা গরম হয়ে গেছে। সে তো হবেই মাসিমা। কত বড় সাহস, সৈন্য দল নিয়ে হুড়মুড় করে ভারতবর্ষে এসে উল্টো পাল্টা যুদ্ধ করতে শুরু করে দিয়েছিল। কেউ থামাতে পারে না, কেউ থামাতে পারে না। সব কটা রাজাকে যুদ্ধে হারিয়ে দিচ্ছে। ও মা, তারপর কি হলো? তারপর আবার কি? আমি বুঝিয়ে সুঝিয়ে ওর মাথাটা ঠান্ডা করলুম। ও মা, তাই বুঝি? তুই আলেকজান্ডারের মতো এত বড় বীরের মাথা ঠান্ডা করে দিলি? তুমি চুপ করো তো। তা হ্যাঁ রে বাবা গোপু, আলেকজান্ডারের সঙ্গে তোর কোথায় দেখা হলো? কেন মাসিমা? রাজাপুরুর রাজসভায়। পুরুও বুঝি খুব সাহসী রাজা ছিল? রাজাপুরুর অল্প সাহস ছিল বটে মাসিমা, তবে হলে কি হবে? আলেকজান্ডারের কাছে বন্দী হলো। তুই গিয়ে বুঝি ছাড়ালি? অনেকটা সেরকমই বলতে পারেন মাসিমা। গিন্নি শরীর খারাপ লাগতাছে, আমার শরীর খারাপ লাগতাছে। জল দাও কইতাছি, আমার জল দাও। তারপর কি হলো? সে এক অদ্ভুত কেস মাসিমা। ভাগ্যিস ঘুরতে ঘুরতে আমি কি একটা কাজে ওই পুরুর রাজসভায় গিয়ে হাজির হয়েছিলাম। গিয়ে দেখি খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। আলেকজান্ডার পুরুকে বন্দি করেছে। আলেকজান্ডার পুরুকে জিজ্ঞেস করছে, তুমি আমার ত্রাত্রে ত্রাত্র রাজা পুরু আলেকজান্ডারের ভাষা বোঝি না। পুরু যত বোঝে না, আলেকজান্ডার তত চিৎকার করে বলে, তুমি ত্রামার ত্রে ও মা, এটা আবার কি ভাষা? এটা গ্রিকিয়ান ভাষা মাসিমা। আলেকজান্ডার গ্রিক দেশের ছিল না, আর পুরো তেরে মেরে বাংলায় জবাব দিচ্ছে, আমি তোকে ভয় খাই না আলেকজান্ডার, আমি একজন রাজা, রাজার প্রতি রাজার মতন আচরণ কর। ওদিকে আলেকজান্ডারও বাংলা বোঝে না। কি কাণ্ড! গিন্নি বাতাস করো, মাথাটা জ্বলে যাইতেছে আমার। তুমি চুপ করো তো। তারপর গোপু কি হলো বল না? কি আবার হবে মাসিমা? অবস্থা বেগতিক বুঝে মাঝখানে আমি ঢুকলুম। আমি তো আলেকজান্ডারকে পুরু কি বলছে বুঝিয়ে বললুম। ব্যাস, আলেকজান্ডার তো পুরুর সাহস দেখে মুগ্ধ, আর তার থেকেও বেশি খুশি হলো আমাকে দেখে। বলে কিনা, তুমি ত্রিলে ত্রাই ত্রব ত্রিক ত্রাক ত্রলো, তুমি ত্রামার ত্রন্দ্র ত্রলে। মানে আলেকে ভাই বলল, তুমি ছিলে তাই সব ঠিকঠাক হলো, তুমি আমার বন্ধু হলে। সেই বন্ধুত্ব মাসিমা বুঝলেন আজও টিকে আছে। প্রতিবার তাই আলেকজান্ডার ভাইটুর জন্মদিনে আমি কেক কাটি। এবার আর পারলুম না বোধ হয় মাসিমা, মনে হয় এবার আর পারলুম না। আরে, কেকের বদলে গোলা রুটি করে দিলে চলবে রে গোপু? তাই দিন মাসিমা, কোন রকমে বছরটা চালিয়ে দি। অল্পের জন্য চকলেট কেকটা হাতছাড়া হয়ে গেল। আলেকজান্ডারের গপ্পটা ভালোই ফেঁদেছিলুম। বেটা হারকিপ্টে গার্গেন্ডি ভোরাসের দলে একটা টাকা বার করলো না, উল্টে রাতে গোটা 10 গোলা রুটি কপালে জুটলো।
আর কি করা যাবে, যা থাকে কপালে, কাল আবার একটা অন্য মতলব বার করতে হবে। আজ তো ঘুমাই। দরজা থ্রলো, দরজা থ্রলো। কি তুমি আবার কে এই অসময়ে? তোমাকে ডাকছে, যেতে হবে। কে ডাকছে? সম্রাট আলেকজান্ডার। কি কেন? জানি না, চলো চলো। এই তোর বডিতে কয়খান হার আছে রে ছোকরা? মানে শেষবারে গুনেছিলুম 360টা জাহাপনা আলেকজান্ডার স্যার। সব কয়খান হার আমি ভাইঙ্গা টুকরা টুকরা কইটা দিমু তোর। একই তাহলে তো আমি টুকরা গপুইয়ে মানে পুরো শুয়ে পড়বো স্যার। আমার নামে মিথ্যা কথা বললা কেক খাইতাছিস? এত বড় সাহস তোর? টাম্বু, বলুন স্যার। এইটারে লইয়া কি করা যায় কত? নাচান স্যার। নাচ গপু, নাচ। একই আমি তো নাচতে পারি না স্যার। নাচ বন্ধ হইলেই মরবি। মিউজিক ছাড়া নাচবো কেমন করে স্যার? এই টাম্বু, লাগা মিউজিক। জো হুকুম স্যার। কি গপু, তোর একই অবস্থা হয়েছে? আলেকজান্ডার, আলেকজান্ডারের ভূত তোর মাথার থেকে কিভাবে নামাইতে হইব এইটা আমি জানি। গিন্নি, নাইকেলের দড়িটা লইয়া তো ওই উজবুকটারে আজকে আমি বাইন্দা খেজুর গাছে ঝুলাইয়া রাখুম। আমি গেলাম মাসিমা। আমি কি ভেবেছিলুম রে ভাই, স্বপ্নেও মেসমশাই আলেকজান্ডার সেজে চলে আসবে। আসলে মেসমশাইকে দেখলেই না আমার কেমন যেন সবে গলিয়ে যায় রে। তবে গপুদা, আলেকজান্ডারের গল্পটা কিন্তু দারুণ ফেটেছিলে। তুমি এমনিই বলতে পারতে যে তোমার কেক খাবার ইচ্ছে হয়েছে, আমরা না হয় খাওয়াতুম। আসলে অনেক বছর আগে আলেকজান্ডারের একটা নাটক করেছিলাম, সেখানে আমি রাজাপুরুষ চরিত্রে অভিনয় করেছিলাম। সেই কটা ডায়লগ মনে ছিল, ভেবেছিলাম ওতেই কাজ চালিয়ে দেব। বাহ 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 বাহ, ক্যা বাত ক্যা বাত। কিন্তু তোরা যে এত বিগ সাইজের এক একটা হার কেপন গার্গেন্ডি ভোরাস, আগে তো বুঝিনি রে ভাই। ঠিক আছে ঠিক আছে, এখন তো বুঝলা। তবে তোরাও শুনে রাখ, তোরা যদি আমাকে সত্যি সত্যি চকোলেটে কেক খাওয়াতিস, তবে আমি তোদের একটা ভেরি ভেরি হাইলি ইন্টারেস্টিং ফুলি জিনিস দেখাতুম। একটা আপেল। আপেল আবার কবে থেকে ভেরি ভেরি হাইলি ইন্টারেস্টিং ফুললি জিনিস হলো? ওরে বলদা গার্গেন্ডি ভোরাস, এ আপেল সে আপেল নয় রে। তাহলে 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 এ হলো আইজাক নিউটন সাহেবের সেই আপেল,
নিউটনদার কোলে গাছ থেকে টুকুস করে যে আপেলটা পড়ে গেছিল। গপুদা নিউটন দা তো আপেলটা কেন উপর থেকে নিচেই পড়লো এই সবে 7-5 ভাবতে শুরু করলো। তার ফাঁকে আমি টুক করে ওই আপেলটা নিউটনদার কাছ থেকে নিয়ে নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছি। কে জানে কখন আবার কোন কাজে লাগে। আমিও দেখছিলুম ওই আপেলটা নিচ থেকে আবার উপর দিকে ওঠে কিনা। এতদিনেও যখন ওঠেনি আর উঠবেও না, ভাবছি এবার ওই আপেলটাকে জাদু ঘরে দিয়ে দেব। কি বলিস তোরা? কেমন দিলুম? আমাকে হারানো এত সহজ নয়। গপুদা, গপুদা।